নতুন পাঠ্যপুস্তকে মুঘল সম্রাট আকবর ও মহীশূরের শাসক টিপু সুলতানের গ্রেট পদবি বাদ দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এই নিয়ে দলটির সঙ্গে বিরোধে জড়িয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের অভিযোগ, নিজেদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে দেশের ইতিহাসকে মেলাতে গিয়ে ইতিহাসকে সংকুচিত করে ফেলছে ক্ষমতাসীন বিজেপি। কিন্তু বিজেপি বলছে, দীর্ঘদিন ধরে যে সংশোধনের প্রয়োজন ছিল, এই পরিবর্তন তারই অংশ। বিস্তারিত রিপোর্টে। এবছর ভারতের জাতীয় শিক্ষা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কাউন্সিল এনসিইআরটি এর ছাপানো নতুন পাঠ্যপুস্তকে ইতিহাসকে পরিবর্তন করার অভিযোগ উঠেছে। মুঘল সম্রাট আকবর ও মহীশূরের শাসক টিপু সুলতানের নামের আগে গ্রেট শব্দটি বাদ দেওয়া হয়েছে নতুন বই থেকে। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ভারতের প্রধান রাজনৈতিক বিরোধী দল কংগ্রেস নেতাদের অভিযোগ, নিজেদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে দেশের ইতিহাসকে মেলাতে গিয়ে ইতিহাসকে সংকুচিত করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। মুঘল শাসক, বিশেষ করে মুসলিম শাসকদের প্রতি বিজেপি সরকারের রাজনৈতিক বিরাগের দিকে ইঙ্গিত করেছেন তারা। ভারত সরকারকে দেশের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেস সদস্য ইমরান মাসুদ বলেন, আকবর ও টিপু সুলতানরা একদিন বা 2 দিনের শাসক ছিলেন না। 700 বছর ধরে এই দেশ শাসন করেছেন তারা। তাদের শাসনামলে জিডিপি ছিল 27%। ভারতকে সে সময় ডাকা হতো সোনার পাখি বলে। মাসুদ আরও বলেন, সেই শাসকদের বংশধরেরা এখন কলকাতার রাস্তায় বাসন ধুয়ে জীবিকা নির্বাহ করছে। আর যারা ব্রিটিশদের সেবা করেছেন, তারা বর্তমান সরকারের ক্ষমতায় বসে আছেন। এদিকে বিজেপি বলছে, দীর্ঘদিন ধরে যে সংশোধনের প্রয়োজন ছিল, এই পরিবর্তনগুলো তারই অংশ। বই থেকে গ্রেট শব্দ বাদ দেয়া হয়েছে, তাদের বাদ দেয়া হয়নি। তাদের নিষ্ঠুর কাজগুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানা দরকার। সম্প্রতি ভারতের পাঠ্যপুস্তকে মুঘল আমল, স্বাধীনতা সংগ্রাম, বৈজ্ঞানিক অবদান সহ বিভিন্ন বিষয় সংশোধন করা হয়। এনসিইআরটি বলছে, কোভিড-19-এর পর শিক্ষার্থীদের চাপ কমাতে অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে পাঠ্যপুস্তকের বা শিক্ষার মান কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই। অথচ পাঠ্যপুস্তক থেকে গুজরাটে 2002 সালের সাম্প্রদায়িক দাঙ্গা এবং 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ইতিহাস পুরোপুরি গায়েব করে দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।